আমাকে একজন সিনিয়র নেতা বলেছেন, ভাই কী করা যায় বলেন তো, এখন আমরা বসে ঠিক করতে পারি সরকার, ওরাই বাড়া কী বলে। আমার এটা পছন্দ হয়নি। ওরা মানে কি আর্মি এবং যারা করেছে তারা, আমি মনে করেছি আমাদের কথা থাকতে হবে। এখন কি বানাতে পারবেন? এখনই কেমনে বানাবো, 3 দিন পরে বানাই বলিনি, মনে মনে ভেবেছি। কিন্তু উনি যেহেতু বললেন আমার সিনিয়র, আমি চুপচাপ ছিলাম। একটা সরকার ঘোষিত হয়েছে। কে বললেন? উনি মানে বললেন যে আমাকে বললেন এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বা সরকারের সাথে কথা বলতে। আমি আবার বলছি, এই সরকারের বিরুদ্ধে নই আমি, উপায় কি আছে বলেন তো? আওয়ামী লীগ পালিয়ে গেছে, আর কোনো দলকে তো বসানো যাবে না সাথে, এমনি এমনি কি বসানো যাবে? তাদের এমন কাউকে বসাতে হবে যে দলই করে না, নাহলে এক দলকে বসালে আর দল বলবে আমিও বসবো। চেয়ার দেখেন কে কাউকে ধাক্কা দিয়ে বসতে থাকে, কোনো ঠিক ঠিকানা থাকবে না তো। অতএব একটা একেবারেই দল নিরপেক্ষ জায়গা খুঁজেছি আমরা। আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছিলাম, ধারণা বলেছিলাম, সেটাও তো তাই ছিল। এখন এটাকে আমরা কেয়ারটেকার বলছি না। কেন? এই বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল যে এই 15 বছর এইসব ঘটনা পরে যে সরকার আসবে, উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে জাস্ট ইলেকশন দিলেও ইলেকশন কোনো মানই হবে না, কারণ ওটার মধ্যেও আর চুরিদারি সব কিছু করার কথা থাকবে। আমাদেরকে খোল নুচে বদলাতে হবে, দেশ বদলাতে হবে, সরকার পদ্ধতি বদলাতে হবে। মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলছি না, সরকার যাতে গুণগতভাবে ভালো হয়, একটা ভালো নির্বাচন হয়, সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে গ্রহণ করে, এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি।